মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে বেলডাঙার একটি পরীক্ষা কেন্দ্রে চাঞ্চল্য ছড়ায়। চলুন কি ঘটেছে বিশিষ্ট সমাজসেবী পিন্টু ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নিই সেদিন কি ঘটেছিল। আমার বাড়ির সামনে এই পরীক্ষা কেন্দ্র শ্রীচন্দ্র বিদ্যাপীঠ। তা পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা পরীক্ষা দিয়ে শুধু রাস্তাতে টুকলির নোট, এছাড়া কিছু নাই। আর টুকলির গোডাউন তো দেখাচ্ছি, এছাড়া কিছু নাই। স্কুল চত্বরে এই আর রাস্তাঘাট সব একই অবস্থা। তাহলে শিক্ষার কি ব্যবস্থা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ছাত্রছাত্রীর মা বাবা তেনারাও ভালো করে দেখেন আপনার ছেলেমেয়েরা কি রকম পড়াশোনা করে। শুধু নোট ছাড়া কিছু নাই। পড়াশোনা করতেও তো বলেন না, বাড়ি থেকে প্রেশারও দেন না, কোথায় কি করে কিছুই দেখেন না। স্কুলের টাইমে হয়েছে, মানে পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষা দিতেছে, সে কি বছরে কোনো পড়াশোনা করছে? পড়াশোনাই তো কেউ করে না। আর সরকারও তো এটা চায় না। সরকার চাইলে নাহলে মোবাইল কিনতে সরকার থেকে, তারা মোবাইল দেখেই তো ব্যস্ত। পরীক্ষা কি করবে? এখন শুধু নোট। এখন জেরক্সের দোকান চললো, এই মাধ্যমিক যে কদিন পরীক্ষা চললো পুরা জেরক্সের দোকান বালার একদম বড়লোক হয়ে গেল। মানে জেরক্স করেই তো মানে উঠতে পারেনি, এত জেরক্স করছে। শুধু টুকলি ছোট ছোট শুরু করি, এই তো দেখাচ্ছে দেখেন না। স্কুলের সম্মুখে এই দেখেন যত সব টুকলি, নোট ছাড়া কিছু নাই। রাস্তাঘাটে পরে যাচ্ছি, এখানে নোট ছাড়া কিছু নাই। সরকার থেকে মোবাইল দিচ্ছে ছাত্রটাকে। হ্যাঁ, সরকার থেকে মোবাইল দিচ্ছে, সে মোবাইল দেখতে ব্যস্ত, পড়াশোনা তো করে না। হ্যাঁ, আর একটা টুকলি পাহাড় দেখাচ্ছে এই স্কুলের সামনে। আর একটা সব নোটের পাহাড় দেখলেন, কি টুকলি সব নোট। আমি এই ভিডিও বানাবার ইচ্ছা ছিল না। আমার বাড়ির সম্মুখ দিয়ে তো ছাত্ররা সব যাচ্ছে, আর এই যে ব্যাপার নোট গোনাকে ছিঁড়ে রাস্তাতে ছুটি এইভাবে দিচ্ছে। এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য, মানে যাদের ছেলে মেয়ে আছে তার অভিভাবক মানে বাবা মারা যেন একটু মানে দৃষ্টি রাখে, এই দিক থেকে যেন সজাগ রাখে। এ থেকে কি তৈরি হবে? মানুষ তো তৈরি হবে না। এরকম হলে কি হবে? তার সুশিক্ষা ব্যবস্থাই তো নাই। আমার ভিডিওটা হচ্ছে বাবা মাদের নজরে যেন এই বিষয়টা মানে চোখে পড়ে, বাবা মাদের চোখে পড়ে, এটাই আমার উদ্দেশ্য।